আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা বাইন্যান্স P2P থেকে ডলার কিনবেন। তো এটা কেনার জন্য সর্বপ্রথম এই যে আমি চলে আসলাম কিন্তু P2P তে, বাইন্যান্সের P2P তে। তো এখানে আপনার সর্বপ্রথম কি করতে হবে, আপনারা কিভাবে বিকাশ নগদ থেকে বাই সেল করবেন ওটা দেখাবো। তো যেহেতু বিকাশ নগদ, তো এখানে BDT সিলেক্ট করবেন। এই যে BDT, অন্য কিছু সিলেক্ট থাকলে আপনি BDT সিলেক্ট করে দিবেন। তারপর কী করবেন, এই যে এখানে পেমেন্ট মেথড, এখানে বিকাশ নগদ যেটা আপনার ইচ্ছা ওইটা অ্যাড করে নেবেন। দুইটা কাজ। তারপর আরেকটা কাজ হলো আপনার, আর মেন যে কাজ ওইটা হলো আপনারা নাম্বারটা অ্যাড করবেন, জিমেলটা অ্যাড করবেন, আর গুগল অথেন্টিকেটর। এগুলো হয়ে গেলে, তো সব কিছু হয়ে গেলে এখন আপনি P2P-তে বাই সেল করতে পারবেন। তো যেহেতু এই যে উপরে সেল আছে, বাই আছে, এই যে সেল আছে, আবার এই যে বাই আছে, তো আমরা এখন বাই করব। তো বাই করার জন্য কী করতে হবে, এখানে পেমেন্ট মেথড আমি বিকাশ থেকে কিনবো, ওই জন্য এই যে বিকাশে চাপ দিলাম। তারপর এই যে কনফার্ম, এখানে কনফার্মে চাপ দিবেন। এখন দেখেন বিকাশে যতগুলো যেখান থেকে কিনতে পারবেন ওইগুলো কিন্তু চলে আসছে। এখানে অ্যামাউন্ট আমি কিনবো $5। তো এখানে 5 দিয়ে দিলাম, 500 দিয়ে কনফার্ম করে দিলাম। তো এখানে দেখেন 500 যেগুলোতে আছে সবগুলো কিন্তু চলে আসছে। তো দেখেন আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনার যত অ্যামাউন্ট না দিলেও চলবে, তাহলে অনেক নিচে যেতে হবে। যেহেতু টাকাটা আমি লিখলে সহজে এসে পড়বে, তাই ওখানে টাকাটা লিখে লিখলাম। তো এখানে 126 টাকা রেটে, আর 542 টাকা থেকে 1000 টাকা এটা চলে আসছে। তো আমি এখানে বাইরে চাপ দিব, এই যে বাই অপশন আছে, বাই। আর মিনিটগুলো দেখে নেবেন, এই যে মিনিট দেখবেন, তারপর লিমিট দেখবেন। যে এইখানে দেখেন 440 থেকে 30,000, 542 থেকে 10,000, আবার 15 মিনিটে। এখানে দেখেন যদি আপনি বেশি মিনিট দেখে কিনেন তাহলে বসে থাকতে হবে, তাই কম মিনিট, এই যে 15 মিনিট আছে আমার, 15 মিনিটে নিচ্ছে P2P-তে। তো এটা দেখে এখানে বাইরে চাপ দিব, বাইরে চাপ দিয়ে এখানে এই যে বিকাশ অটোমেটিক সিলেক্ট করা আছে। এইখানে এই যে টাকা লেখা আছে আর কত ডলার পাবেন এটা লেখা আছে। তো আমি এখানে টাকাটা লিখে দিব। আমি দেখি তো 542, দেখেন এখানে লিমিট আছে 542 থেকে 10,000। তো এটা নিচে বসাবেন। তো আমি এখানে আমি দেখবো এখানে, এই দেখেন উপরে একটা জিনিস আছে, বাই ক্রিপ্টো। এখানে যদি বাই ক্রিপ্টোতে চাপ দেন তাহলে আপনি ডলার লিখতে পারবেন। এই যে ডলার লিখলে এখানে টাকা শো করবে। আবার যদি বাই ফাইতে দেন তাহলে এখানে টাকা লিখতে পারবেন। তো এখন আমি টাকাটা লিখছি। তো দেখেন আমি যদি 638 টাকা দিই তাহলে কিন্তু আমি এইটা পাবো, 4.99 $5 সমান পাবো। তো এখন আমি এখানে এই যে অনলাইন আছে কি না এটা দেখে এই যে প্লেস অর্ডার, এখানে চাপ দিয়ে দিবেন, প্লেস অর্ডার। তো দেখেন এই যে এখন আমাদের মেইন কাজ, এখানে ভিউ পেমেন্ট ডিটেল, এখানে চাপ দিব। এই দেখেন আপনারা এই যে চ্যাটে গেলে যখন আপনাকে কেউ নাম্বার দিবে ওইটা রিসিভ করবেন না, আপনি এইখান থেকে এই যে এইটাই ক্যাশ আউট নাম্বার হিসেবে ব্যবহার করবেন, এটা কপি করবেন। আমি কপি করে নিলাম। তো দেখি উনি চ্যাটে উত্তর দেন কি না, ওই যে উপরে চ্যাট দেখেন উনি কিন্তু আমাকে রিপ্লাই দিছে। তো দেখেন এখানে আপনি চ্যাটও করতে পারেন। তো ওনাকে আমি লিখলাম ক্যাশ আউট করবো ভাই। তো সব নাম্বারই ক্যাশ আউট করতে হয়, তো আমি ক্যাশ আউটই করি। তো দেখেন ক্যাশ আউটটা করার পর আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেখেন পেমেন্টটা আপনার বিকাশে ক্যাশ আউট করার সাথে সাথে এইখানে একটা চাপ দিয়ে দিবেন, এইখানে ট্রান্সফারের নোটিফাই। তারপর আপনি চ্যাটে গিয়ে স্ক্রিনশটগুলো দিবেন, আর এইখানে চাপ দেওয়ার পর আপনি এখন যে কোনো জায়গায় যাইতে পারেন। এখন আর চিন্তা নেই। এখন যদি ঝামেলা করেও তারপর এপিল করার অপশন আছে, ওইখান থেকে আপনি ডলার ব্যাক পেয়ে যাবেন। ওই যে উপরে এই যে 14 মিনিট 15 মিনিটের মধ্যে কিন্তু 4 মিনিট আমার শেষ। তো এই দেখেন এই মিনিটটা কখনোই শেষ হতে দিবেন না, শেষ হওয়ার আগে আপনি পেমেন্টটা করবেন আর এইখানে চ্যাট করবেন। এখন আমার বিকাশে টাকা পাঠানো শেষ, আমি এইখানে ট্রান্সফারের নোটিফাই এইখানে চাপ দেব। তো এইখানে চ্যাটে গিয়ে এইখানে চাপ দেওয়ার পর ট্রান্সফার নোটিফাই দিলে ওইখানেও আপনার চাইতে পারে, অথবা আপনি এইখানে এসে এখানে এই যে প্লাস অপশন আছে, এই প্লাস অপশনে ক্লিক, এই যে একটা আছে গ্যালারির মতো, এই যে এইখানে চাপ দেবেন।
চাপ দিয়ে এখানে আপনার গ্যালারিতে নিয়ে আসবে, এখানে একটা করবেন, আপনার এই যে স্ক্রিনশটটা নিলেন এটা এখানে পাঠিয়ে দেবেন। এখানে দিয়ে ওই যে উপরে কনফার্ম আছে, যে কনফার্মে দিবেন। এসে স্ক্রিনশট কিন্তু চলে গেছে। তো দেখেন উনি কিন্তু আমাকে এইমাত্র পেমেন্ট দিছে। পেমেন্ট যদি না পান তাহলে কিন্তু আপনি অ্যাপিল করতে পারবেন। তো অ্যাপিল কীভাবে করবেন এটা দেখে নেবেন। তো এই দেখেন উনি কিন্তু আমাকে ডলার পাঠিয়ে দিছে, আর আমি এই যে স্ক্রিনশট দিছি। তো একটু লেট করছে, কেন করছে বলতে পারি না। তো এই যে এইখানে এখন আরেকটা জিনিস দেখেন, এই যে আমরা এখন এই যে ডলারটা উনি যখন পাঠিয়ে দিবে তখন আপনি ওখানে থাকলেও আপনার এই যে এরকম চলে আসবে, এই যে ডিপোজিট কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু অ্যাপ থেকে বের হয়ে গেছিলাম। তো কীভাবে ঢুকছি, এই যে এই অপশানটা আছে না, এই অপশানে চাপ দিবেন। তো এখানে আপনার অর্ডার কী আছে না আছে সব দেখতে পারবেন, আনপেড, পেড, অ্যাপিল। তারপর এখানে ওই অর্ডারে চলে যাবেন, তারপর আবার ওই অর্ডারের জায়গায় চলে যাবেন, অর্ডার হারাবে না কোনো সময়। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।